জামাতের কাছে হারার ভয়ে এরা যা শুরু করছে জামাতের বিরুদ্ধে, এই যে দেখেন মাসুদা ভাট্টি, তারপরে কিছু ছিল না আগেকার সময়, একটু চেহারা দেখেন এরা কি বলে। এরা বলতেছে জামাত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের। এই দেখেন কোন গণ দেখছেন এরা কিন্তু। তো ভালো কথা, জামাতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে তোমরা আবেদন করছো। জামাতের আমিরের যে এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছিল এটা তো প্রমাণিত। তো তোমাদের দলে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যাচার করছে, সেটা বদরের যুদ্ধে কোনো কিছু করা নাই। একটা ইসলামিক কান্ট্রিতে একজন নবীজির ওয়াইফকে নিয়ে মিথ্যাচার করার জন্য তাদের প্রার্থিতা বাতিল করা উচিত। যারা চাঁদাবাজি 12 তারিখের পরে করতে বলছে তাদেরকে প্রার্থিতা বাতিল করা উচিত। যেহেতু ওই দলেরই এই চান্দা, এই টেম্পলিস্টেন দলেরই নেতারা বলতেছে, প্রার্থীরা বলতেছে তাদের বিরুদ্ধে দলের থেকে কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না, তার মানে হচ্ছে তোমরা ওর সাথে জড়িত এবং একেবারে খাম্বা পর্যন্ত জড়িত। তো ফুল দল সহ প্রার্থিতা বাতিল করা উচিত বলে জনসাধারণ মনে করে। যারা জামাত ইসলামের নারী নেত্রীদেরকে ছায়া ধরে খুলে ফেলতে চায় তাদেরকে তাদের দল সহ প্রার্থিতা বাতিল করা উচিত বলে জনগণ মনে করে। যারা চাঁদাবাজিতে হ্যাট্রিক করতেছে, যারা মিথ্যাচার বলে লোভ দেখায় ক্ষমতা আসতে চাইতেছে, যাদের কোনো দেশ পরিচালনা কীভাবে করবে এটার কোনো ভিত্তি নাই, কার্ড দেখাবে, লোভ দেখে ক্ষমতা আসতে চাইতেছে, তাদেরকে জনগণ খুব সুন্দরভাবে 12 তারিখে যদি সুষ্ঠু নির্বাচন হয়, এটা এইসব মাসুদা ভাট্টি টাইপের, 71 টিভির নায়িকাদের টাইপের যেসব তোমরা আসছো, তোমাদেরকে জনগণ খাবে না শোনা। বাংলাদেশে জনগণ জামাত ইসলামকে ভোট দিবে, তোমাদের চেতনা একেবারে খুব সুন্দরভাবে করে দিবে আর কি। কারণ তোমরা কথা আছে না, কাজীর পেটে কত ঠুস, কাজী বলে ঠুস ঠুস। আগে নিজেদের চরিত্র ঠিক করো। তোমরা ধর্ষণে সেঞ্চুরি করো, তোমরা ধর্ষণে এক্সপার্ট, তোমরা এই যে ধর্ষণে ধরা হইতেছো, এই যে গুগলে সার্চ দাও তোমরা কি করছো। জামাত ইসলাম ছাত্র শিবির নিয়ে এগুলো আছে, তোদের মতো ধর্ষণকারী আছে। নিজের চরিত্র আগে ঠিক কর, নিজের আগে ঠিক হ। খালি চেতনা বিক্রি করিস না, চেতনা বিক্রি করলে যে আপার মতন অবস্থা হয় দেখছিস না। ঠিক হয় আগে তোরা জামাতের আমির নিয়ে কথা বলার আগে নিজেদের চরিত্রগুলো আগে ঠিক কর। জামাতের আমির মহিলাদেরকে ঘরে বসে রাখতে চায় না। তোদের যে খাম্বার বউ চাকরি করে না, মেয়ে চাকরি করে না, কিন্তু ডক্টর শফিকুর রহমানের বউও চাকরি করে, মেয়েও চাকরি করে। নিজের বেলা ঠনঠনা, অন্যের বেলা খালি চেতনা দেখাও না, মিথ্যাবাদ। ভালো হয়ে যাও তোমরা শোনা। বাংলাদেশে সামনে জামাত ইসলাম ক্ষমতা আসবে জনগণের ভোটে। তোদেরকে আর জনগণ দেখতে চায় না, চাওয়াবাজদেরকে জনগণ দেখতে চায় না।